আসসালামু আলাইকুম। আমি শম্পা। আপনাদের সাথে আবারও একটি সুন্দর জায়গার ভিডিও নিয়ে চলে আসলাম। মূলত বুঝতেই পেরেছেন কোন জায়গায় যাচ্ছি, আহ, এবং জায়গাটি খুব সুন্দর একটি জায়গা। আসলে এই ভিডিওটি গত বছরের ভিডিও। আমরা গত বছর একটা ঢাকা ইউনিভার্সিটির একটি গ্রুপের সাথে এই ভ্রমণটি করেছিলাম। আমার এক কাজিনের সাথে আমরা ঢাকা ইউনিভার্সিটির একটি গ্রুপের সাথে যাই নিকলি মিঠামইন হাওরের দিকে উদ্দেশ্যে রওনা হই। তো ঢাকা সিটি ছেড়ে যখন আমরা গ্রামের দিকে যাচ্ছিলাম তখন থেকেই ভিডিওটি শুরু করি। আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একটি জায়গা। তো আমরা আসলে মূলত কোন জায়গা থেকে শুরু করলাম সেটাই বলি। রওনা দিয়েছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। ওখান থেকে আমরা প্রায় ২০-২৫ জন ছোট মিনি মাইক্রোবাসগুলোতে করে রওনা দিই। তো আমরা ঢাকা থেকে অনেকটা দূরের দিকেই যখন চলে আসি তখন হুট করেই আমার মনে হলো যে আসলে ভিডিও করে রাখা দরকার। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, ভিডিও না করলে মিস হয়ে যাবে। যার কারণে সেই গত বছরের ভিডিও আজকে আপনাদেরকে দিতে পারছি, দেখাতে পারছি। তো সেদিন দিনটি আসলে এতটা সুন্দর ছিল। গত বছর প্রায় এরকমই একটি শীতের সময়ে আমরা গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ঢাকা শহর, গ্রাম পার হয়ে নিকলি হাওরের এই জায়গাটাতে চলে আসি আমরা, যেখানে অসম্ভব অসম্ভব সুন্দর লাগছিল। এখানে দেখছিলাম অনেকগুলোই বড় বড় ট্রলার বা বড় বড় হচ্ছে নৌকা নিয়ে অনেকেই আসছিল। তো মূলত আমরা কিভাবে এসেছি, আমরা হচ্ছে হাওরে আসার আগে হাওরের ওখান থেকে একটি বড় ট্রলার নিয়ে নিই আমাদের ২০-২৫ জনের জন্য। আমরা একসাথে খাবারটাও নিয়ে নিই সেখান থেকে, ঘাটে থেকে আর কি। তো আমাদের এখানে একটা ভুল হয়েছে। আপনারা যদি কখনো মিঠামইনের দিকে যান অবশ্যই চেষ্টা করবেন খাবারটা সেখানে হাওরের ওখানের একটি রেস্টুরেন্ট আছে, যতটুকু আমি জানি, আমি গিয়ে যতটুকু দেখেছি সেখানে গেলে আপনারা একদম হাওরের দেশি মাছ এবং মুরগি আরও অনেক মজাদার খাবার খেতে পারবেন। সো আমরা এই যে জায়গাটি দেখলেন, এই জায়গাটির নাম আমার খুব একদমই মনে পড়ছে না। তো এইখানে আসলে অনেকেই যায় যে ছবি তোলেন, ট্রলার বা নৌকা রেখে এখানে গোসল করেন। আমাদের সাথে যারা ছিল ছেলেরা তারাও অনেকেই গোসল করেছিল এখানে। তারপর এখান থেকে যখন আমরা যাচ্ছিলাম মানে এতটা অসম্ভব সুন্দর লাগছিল, মানে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মূলত কি আমাদের ঢাকার বাহিরে যে জায়গাগুলো আমরা যখন যাই আসলে অনেক কিছু দেখার আছে যেটার শেষ নেই। তো একটু আগে দেখতে পাচ্ছিলেন এক ঝাঁক হাঁসের দল যাচ্ছিল মানে হাওরে। তো এটাকে দেখতে আসলে খুবই ভালো লাগছিল। আর আসল কথা হচ্ছে যখন চারিদিকে তাকাচ্ছিলাম শুধু পানিতে থই থই করছে, পানিটাও এত সুন্দর। তো আমরা এখনও মিঠামইন হাওরের কাছে যেয়ে পৌঁছাইনি। ওই যে দেখতে পাচ্ছেন সবুজে ভরা প্রান্ত, সেই জায়গাটাতে আমরা যেয়ে নামবো। তো আমরা সবাই সেদিকে তাকিয়ে দেখছিলাম যে কতক্ষণে মিঠামইন হাওরে যেয়ে আমরা থামবো এবং সেখানে যে আমরা খাওয়া দাওয়া করব। আমরা পুরো হাওরের পাশটা ঘুরবো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যেই হাওরের রাস্তাগুলো, রাস্তা দিয়ে হাঁটলেই মনে হচ্ছে একটা অসাধারণ মানে জায়গায় চলে এসেছি। কারণ আশেপাশে এত সুন্দর আবহাওয়া ছিল। আর হ্যাঁ, ওই দিন খুব রোদও ছিল, যার কারণে আমার সঙ্গী সাথী যারা ছিলেন তারা সবাই ছাতা ক্যারি করছিলেন। আর হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে একটু আগে যে জায়গাটা দেখাচ্ছিলাম সেখানে রেস্টুরেন্ট ছিল। আপনারা সেখানে গিয়ে খেতে পারেন, ফ্রেশন আপ হতে পারেন, কোনো প্রবলেম নেই। পাশে একটি ছোট পার্কও আছে। অনেক ছোট ছোট ক্লিপ আসলে নেওয়া হয়নি। আর হচ্ছে যেহেতু গত বছরের ভিডিও আমার ফোনে ছিল, কয়েকটা ক্লিপ ডিলিটও হয়ে গেছে বা সামহাও কোনোভাবে ডিলিট করে ফেলেছি। এখন আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এটা পুরোটা হচ্ছে একদম
মিঠামইন হাওরেরই রাস্তা, কিন্তু একেবারে যে মোড়টা আছে আমরা সেখানে যাচ্ছি মিঠামইন হাওরের। তো চলছি, যাচ্ছে, উপভোগ করছিলাম শুধু আশেপাশের সব পরিবেশটা। মানে এত সুন্দর পরিবেশ। আমি আসলে সবসময় ট্রাভেল করতে খুব পছন্দ করি, আমার ভালো লাগে। আমি যখনই কোনো না কোনো কারো না কারো মাধ্যমে শুনতে পাই কোথাও যাবে, সেটা ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক, আমি ছোটোখাটো একটু ট্যুর করি। তো যখন আমি হাওড়ের কথা খুবই শুনেছি, নিকলি হাওড়ের কথা। শেষ পর্যন্ত গত বছর গিয়ে এত ভালো লেগেছে। বাই দ্য ওয়ে একটু বলে নিই, আমরা কিন্তু খাবারটা ট্রলার বা লঞ্চ যেটাই বলেন সেখানে আমরা খেয়ে নিয়েছিলাম। আর আসলে এত অসম্ভব মজা পেয়েছি খাবার খেয়ে। আসলে যখন আপনি কোনো নদী বা কোনো প্রকৃতির মাঝখানে থাকবেন, সেটার ভাষা আসলে কখনো মুখে প্রকাশ করা যায় না, সেটা শুধু মনেই থাকে বা অনুভব করা যায়। ঠিক আমিও তখন শুধু অনুভব করছিলাম। মিঠামইন দুই পাশে নদীর মাঝখানে, হাওরের মাঝখানে, সরি নদী না হাওর, হাওরের মাঝখান দিয়ে রাস্তা, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঘুরছিলাম। অসম্ভব সুন্দর লাগছিল সব কিছু, অসম্ভব সুন্দর। আর আমরা ঘুরে খুব অল্প সময়ে, একদিনের মধ্যেই আমরা মিঠামইন নিকলি হাওর ঘুরে আবার চলে আসি। তো এই যে আমরা ফিরে আসছিলাম, যখন ফিরে আসছিলাম খুবই মানে আশ্চর্যজনকভাবে বৃষ্টি শুরু হয়। তখন বৃষ্টির সিজন না, তারপরেও বৃষ্টি হয়। এই বৃষ্টিটা যেন আনন্দটা আরও বাড়িয়ে দিল আমাদের। কারণ বৃষ্টি আর নদী সাথে হাওরে ভ্রমণ মানে অসম্ভব লেভেলে আনন্দ বাড়িয়ে দেয়। আমরা সবাই প্রচুর উপভোগ করছিলাম। হ্যাঁ, কি কারো কারো খুব মন খারাপ হচ্ছিল, কারণ আমরা যে ট্রলারটা নিয়েছিলাম, সরি লঞ্চটা নিয়েছিলাম ছোটোখাটো, সেটার ছাদে যেতে পারছিলাম না। তো যখন একটু বৃষ্টি কমে যায় আমরা অনেকেই ছাদে যাই। অসম্ভব সুন্দর লেভেলের একটা দিন ছিল, খুবই উপভোগ করি আমরা। আপনারাও এরকম ফ্রেন্ড সার্কেল মিলে চলে যাবেন নিকলি মিঠামইন হাওরে। আমাদের পার পারসন 1500 টাকা মেবি খরচ পড়েছিল সব মিলিয়ে। সো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালাম।